আচ্ছা শান্ত ভাই, একটা কথা জিজ্ঞেস করি। এমনি তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা হচ্ছে না, এখন এই প্রথম একটা নতুন প্রযোজক আসলো, ফার্স্ট টাইম আইসে যে এই প্রযোজক এরকম বাধার সম্মুখীন হয়, তাহলে ভবিষ্যতে সে তো সিনেমা করবে না, এটা নিয়ে কিছু বলেন। ভাই প্রথমত বলতে চাই, আমাদের বাংলা চলচ্চিত্র যদি কমার্শিয়াল ফিল্ম করতে হয় বা ভালো মানের সিনেমা বানানোর আগ্রহ হয় বা হচ্ছে বানাতে চায় বা বানানোর নির্মাণ করতে চায়, তার প্রথমে যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেন্সর বোর্ড নামক জিনিসটা। এখানে যারা সদস্যরা আছে তাদেরকে চেঞ্জ করতে হবে। বিকজ আমি তামিল বলেন, তেলুগু বলেন, মালায়ালাম বলেন বা ইন্ডিয়ার মতো একটা ইন্ডাস্ট্রি, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ফিল্মের দিক থেকে এগিয়ে আছে ইন্ডিয়া। তারপরে তারা গেছে হলিউড, যেটা নিউ ইয়র্কের সিনেমাগুলা। সো তাদের সিনেমার বাজেট কত কোটি কোটি টাকা। তাদের দেশে সরকার নাই, নিউ ইয়র্কের সরকার নাই, ইন্ডিয়ার সরকার নাই, তারা তো আছে। তো তারা সিনেমাকে সিনেমাই মনে করে, জাস্ট এন্টারটেনমেন্ট, যেখানে ফ্যামিলি নিয়ে এন্টারটেনমেন্ট করবে, বিনোদন পাবে। এটাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করা যাবে না। মানে আমাদের বাংলাদেশের যে সমস্যাটা, একটা ভালো গল্পের সিনেমা বানায় সেন্সর বোর্ডে যখন জমা দিবে, তাদের চুলকানি শুরু হয়ে যাবে যে সিনেমা থেকে কি শিখবে। আশ্চর্য একটা ব্যাপার। আরে ভাই এক মিনিট, আমার কথা হচ্ছে সিনেমা থেকে কি শিখবে? যদি সিনেমা থেকে শেখার মতো কিছু থাকে বা সিনেমা থেকে যদি শিক্ষা অর্জন করতে হয়, তাহলে আমি বলবো প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা কলেজ, প্রতিটা স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় সিনেমা হল বানানো। কারণ কোনো পাবলিক সিনেমা থেকে শিক্ষা নেয় না। হ্যাঁ, বাস্তবে যেটা ঘটে সিনেমা সেটা দেখানো হয়, আর সিনেমায় যেটা হয় সেটা কিন্তু আমাদের সাথে মিল নাই। বিকজ সিনেমা জাস্ট এন্টারটেনমেন্ট, বিনোদন। বিনোদন ভাবে দেখতে হবে, বিনোদনের জন্য রাখতে হবে, কিন্তু এটাকে শিক্ষার জন্য রাখা যাবে না। শিক্ষার জন্য যদি আপনি চান তাহলে স্কুলে যান, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, আপনি সেখানে শিখবেন, এখানে কেন? এখন এই যে প্রযোজকটা আসছে প্রথম ফার্স্টের সিনেমাতে, এই যে বাধামুক্ত হলো, উনি কিন্তু অনেক মন খারাপ করছে, এই নিয়ে কিছু বলেন। শাহরিন আক্তার সুমি আপু, ওনাকে আমি অনেক কাছ থেকে চিনি। বিকজ ওনার সাথে আমার কয়েকবার দেখাও হয়েছে। মেয়ে দেশের হৃদয় ভাই বোন হয়, ওনার কিন্তু কাজিন। সো শাহরিন আপু যে নতুন প্রযোজক তা না, উনি অনেক পুরনো প্রযোজক। উনি এখন পর্যন্ত আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি প্রায় 30 থেকে 40টা নাটক, ফ্যাশন ডিজাইন বা অন্যান্য যে আপনার মডেলিং এর যে ইয়াগুলো থাকে, মিউজিক ভিডিও বা যাই বলেন, মোটামুটি 30 থেকে 40টার উপরে প্রযোজনা করেছে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলা সিনেমার পাশে এসেছেন, বাংলা সিনেমাকে উৎসাহিত করেছেন, বাংলা সিনেমাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। এফডিসির জন্য অনেক ভালো, এটা হ্যাঁ রাইট। যদি তারা এরকম হিট করা হয়, এই যে সামথিং রং হইতে পারে, এটা তো মেনে নেওয়া দরকার। যেমন নতুন প্রযোজক আসতেছে, এটা এফডিসির জন্য ভালো, এমনিতেই কাজ নাই, রাইট তার রাইট। মধ্যে আইসা তারা পিছন থেকে চাইনা করেছে, এটা কি ভালো না খারাপ? না, এটা কখনো ভালো না। মান্না ভাই একটা কথা বলেছিল, বাংলা চলচ্চিত্রে কোনো হিরো হিরোইন, কোন আর্টিস্ট কেউ কখনো কারো আপন না, কেউ কখনো কারো বন্ধু হতে পারে না। বিকজ এভরি টাইম এন্ড হচ্ছে কমার্শিয়াল বিজনেস। কারণ এটা একটা বিজনেসের জায়গা, যে যার জায়গা থেকে সার্থকতা কি করে। আমার এখানে স্বার্থ আছে, আমি এখানে আছি, আমার স্বার্থ শেষ, আমি তুমি কে, আমি তোমার চিনি না, বুঝেন নাই? তো এই বিষয়টা এখানে চলে। এখন এখন আমার কথা হচ্ছে, যে প্রডিউসার শাহরিন আপা ছিলেন, তো ওনার সাথে যেটা ঘটছে বা হয়েছে, এটা পুরোটা অন্যায় হয়েছে আমি মনে করি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে। তো যেহেতু আমাদের সিনেমাটা সেন্সর বোর্ড থেকে অনুমতি দিয়েছে, তো আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, মন খারাপও করতে চাই না, পিছনে ফিরে যেতে চাই না। যেটা নিয়ে এত কিছু ঘটনা ঘটলো, এখানে কি কোনো কাটছিট হয়েছে? না না, কোনো কাটছিট হয় নাই। যে 12 মিনিটে ভায়োলেন্সটা কাটার কথা ছিল ওইটা আছে, বাট 16 সেকেন্ড কাটা হয়েছে। ওইটা ডিরেক্টর বলেছে এটা আমাদের সিনেমার প্রতি কোনো প্রভাব পড়বে না, এটা এক্সট্রা। ওই হইতে পারে নাম টামের ক্ষেত্রে বা যেটা দরকার নাই, ওইরকম কোনো একটা সিন 16 সেকেন্ডে কাটা হয়েছে, বাট পুরো ফিল্মটাই আছে, চিন্তার কোনো কারণ নেই। এই যে প্রযোজকের সঙ্গে এই ব্যাপারটা বলবো, ভবিষ্যতে তো এইগুলা দেখলে সিনেমা হলে কোনো প্রযোজক আসবে না, এই নিয়ে কিছু বলবো। ভাই এটা নিয়ে তো আগেই বলছে ভাই, এটা আমাদের বাংলাদেশ। আপনি বলিউডের দিকে তাকান, হলিউডের দিকে তাকান, এখানে একটা নতুন ছেলে আইলে বা একটা ভালো মানুষ ভালো কাজ করলে আরো 10 জন পাশে দিকে যা উনারা উৎসাহ দেয়। আর আমাদের বাংলাদেশ হইলে পারে উৎসাহ তো দেওয়া দূরের কথা, পিছন দিয়ে লাথি মারবো। কথাটা কি আমার বুঝছেন? আজকে আমার টাকা আছে, আমি প্রডিউসার, আমি টাকা ইনভেস্ট করবো, একটা হিরোর পিছনে এতগুলো টাকা ইনভেস্ট করলাম। মনে করেন একটা হিরোর দিলাম 1 কোটি টাকা, নায়িকার দিলাম 50 লাখ টাকা, ভিলেনে দিলাম 1 কোটি টাকা, সব মোটামুটি সবারে দেওয়ার পরে মনে করেন 10 লাখ টাকা, সরি 3 থেকে 4 কোটি টাকা আমি আর্টিস্টের পিছনে দিলাম। আমার সিনেমার পিছনে আমি খরচ করলাম 7 থেকে 8 কোটি টাকা। আমার টাকা বলতে ভাই উঠে যাবে, ভাই উঠে যাবে না। এখন আমার কথাটা হচ্ছে, এখানে যে প্রডিউসারই আসুক তার আগে সাকিব খানকে ধরতে হবে।
সাকিব খান ছাড়া বিকল্প নাই। আপনি অন্য একটা হিরোইন সিনেমা বানান না, 10 কোটি না 50 কোটি দাবা না, কয়জন দর্শক আসবে? চিনে কয়জন? সাকিবরে সবাই চিনে। সাকিবকে পছন্দ করুক আর না করুক, আর চিনে সবাই, আর নামের কারণে কিন্তু পাবলিক সিনেমা হলে হয়। অফকোর্স আপনি বলতেছিলেন যে আসলে এটা ঠিক করা উচিত না, প্রত্যেকটা প্রযোজক আসলে তাদের পাশে দাঁড়ানো উচিত, হ্যাঁ, উৎসাহ দেওয়া উচিত। রাইট 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 রাইট। তাহলে কি আপনি বলতেছেন এটা আসলে অন্যায় করা হয়েছে? হ্যাঁ, আমি তো নিজেই ফার্স্টেই বললাম যে শারিন আপুর সাথে যেটা হচ্ছে এটা অন্যায় করা হয়েছে এটা। আর সাকিব খানের যে বরবাদ সিনেমা আটকে দেওয়ার পিছনে যে এক শ্রেণীর মানুষ আছে তেল